সবাইকে আমন্ত্রণ ক্রুল স্পোর্টস 24 এর শিরোনাম শুনছিলেন। আপনাদের সাথে আছি আমি ইজহির সাগর। শুরুতে জানাবো বাংলাদেশ দলের ফিটনেস টেস্টের খবর। শেষ হলো প্রথম দিনের ফিটনেস টেস্ট। বঙ্গবন্ধু স্টেডিয়াম থেকে সরাসরি জানাতে আমাদের সাথে যুক্ত হচ্ছেন আরিফুল ইসলাম। আরিফ, প্রথম দিনের ফিটনেস টেস্টে আসলে অনেক কিছুই ছিল। 1600 মিটার রানিং টেস্টের কথা ছিল, বিভিন্ন ধর্মী পরীক্ষা নিরীক্ষার কথা ছিল। কেমন হয়েছে আসলে ফিটনেস টেস্ট আপনার দেখায়? দেখুন, 6টা থেকে 7:30টার মধ্যেই পুরো ফিটনেস টেস্ট শেষ হয়েছে। 35 জন ক্রিকেটার ছিলেন এবং তাদের বিভিন্নভাবে এই টেস্টটা নেওয়া হয়। প্রথমত ছিল 40 মিটারের যে স্প্রিন্ট, সেখানে একজন ক্রিকেটার দুবার করে রানিং করেছেন এবং তারপর দুটা গ্রুপে ভাগ করা হয়। দুটা গ্রুপে ভাগ করে ক্রিকেটাররা 1600 মিটার যে রানিং সেটা করেছে এই যে বঙ্গবন্ধু স্টেডিয়ামের ট্র্যাক অ্যান্ড ফিল্ডে। দীর্ঘদিন পর, যদি বলি 19 বছর পর, ক্রিকেট না ফিরলেও এখানে ক্রিকেটাররা ফিরেছে। শাহরিয়ার নাফিস তিনি অনেকটা স্মৃতিকাতর হয়ে গিয়েছিলেন, বলছিলেন এই স্টেডিয়ামে তার খেলার কথাগুলো। যদি আন্তর্জাতিক ম্যাচ খেলেননি, একটা প্র্যাকটিস ম্যাচ খেলেছিলেন ভারতের বিপক্ষে, সেটা তিনি বলছিলেন। এছাড়া মাহমুদুল্লাহ রিয়াদ, তাকে আমরা বেশ খানিক্ষণ দেখলাম এই স্টেডিয়ামটা তিনি ঘুরে দেখলেন। তিনিও ঘরোয়া লিগের ম্যাচ খেলেছেন। আর বাকি যারা ছিলেন এই মাঠে আসলে তাদের কোনো বয়সভিত্তিক দল কিংবা কোনো সময় ক্রিকেটটা খেলা হয়নি। সে যাই হোক, ফিটনেস টেস্টটা যদি বলি, এখানে আসলে ক্রিকেটারদের যে পারফরমেন্স, ফিটনেসের লেভেল, সেটা মূল্যায়ন করা হয়েছে। পাস ফেলের এখানে নেই। দেখা হয়েছে যে তরুণরা কীরকম ফিটনেস লেভেল তাদের, এবং অভিজ্ঞ মাহমুদুল্লাহর ফিটনেস লেভেল কীরকম। যদি ট্রেনারের কথা বলি, ইফতেখার ইসলাম, তিনি বলছিলেন যে সবার ফিটনেস মোটামুটি ভালো এবং তারা চেষ্টা করেছে যে এই ট্র্যাক অ্যান্ড ফিল্ডে, যেহেতু ক্রিকেটারদের জন্য উপযোগী রানিংয়ের জন্য, সেটা এখানেই শেষ করতে। আরিফ, আরেকটা প্রশ্ন হচ্ছে আসলে সুপারস্টার ক্রিকেটার সাকিবের মতো ক্রিকেটার কি সবাই এসেছিলেন কিনা, অথবা যারা বড় বড় নাম তারাও কি অংশগ্রহণ করেছিলেন কিনা আজকের এই ফিটনেস টেস্টে? সুপারস্টার বলতে হচ্ছে আমরা সাকিবকে দেখিনি, সাকিব তো এই মুহূর্তে নেই। তার অনুপস্থিতি ছিল বঙ্গবন্ধু স্টেডিয়ামে। তবে মাহমুদুল্লাহ ছিলেন, মুশফিকুর রহিম ছিলেন, তারা তো দৌড়েছেন। বাকি যাদের হচ্ছে ইনজুরির সমস্যা রয়েছে, যেমন তাসকিনের কথা বলতে পারি, তাসকিন তিনি আসেননি। তবে যারা যারা মিস করেছেন তারা পরবর্তীতে নাকি দেওয়ার সুযোগ রয়েছে, এমনটা আমরা শুনেছি। আর শুধুমাত্র যে জাতীয় দলের ক্রিকেটার এমনটা নয়, বাইরের অনেক ক্রিকেটারও ছিলেন। আমরা যেমন হাসান মুরাদকে দেখেছি, তিনি ঘরোয়া লিগের স্পিনার, তিনিও ছিলেন। বিসিবির প্ল্যানে থাকা অনেক ক্রিকেটারই আজকে এসেছেন, আর যারা দেননি তাদের পরবর্তীতে সুযোগ থাকছে, এমনটা শোনা যাচ্ছে। অসংখ্য ধন্যবাদ আরিফুল ইসলাম, যোগ দিয়েছিলেন বঙ্গবন্ধু স্টেডিয়াম থেকে, জানাচ্ছিলেন বাংলাদেশ দলের ক্রিকেটারদের ফিটনেস টেস্টের খবর। চলে যাচ্ছে পরবর্তী সংবাদে। এবারে হকির খবর। শেষ হয়েও হলো না প্রিমিয়ার লিগ। শঙ্কা সত্যি করে আবাহনী মোহামেডান ম্যাচে হয়েছে হট্টগোল। বিদেশি আম্পায়ার কার্ড দেখানোর পর মোহামেডান আর খেলতে রাজি না হওয়ায় বাইলজ অনুযায়ী 5-0 গোলে ম্যাচ জিতেছে আবাহনী। ফলে মেরিনার ইয়াংসের সমান 37 পয়েন্ট হয়েছে আকাশী নীলদের। শিরোপা নির্ধারণের জন্য রোববার প্লে অফের তারিখ চূড়ান্ত করেছে ফেডারেশন। দু ক্লাবের সিদ্ধান্তের উপর নির্ভর করছে প্লে অফ ম্যাচ হবে নাকি চতুর্থবারের মতো যুগ্ম চ্যাম্পিয়ন পাবে প্রিমিয়ার লিগ হকি। আবাহনী মোহামেডান ম্যাচ মানে শঙ্কা। সে শঙ্কা সত্যি হয়েছে তৃতীয় কোয়ার্টার শেষ হওয়ার 2.5 মিনিট আগে বড় ধরনের হট্টগোল দু দলের। এর আগেও আম্পায়ারের সিদ্ধান্তের প্রতিবাদে কিছু সময় ম্যাচ বন্ধ থেকেছে, কিন্তু এবার রীতিমতো রক্তারক্তি। সে হট্টগোলও থেমেছে, কিন্তু আগ্রাসী দুপক্ষ থামেনি। বিদেশি আম্পায়ারের দৃষ্টিতে দোষী খেলোয়াড়দের কার্ড দেখানোর পর বেঁকে বসে মোহামেডান। সিদ্ধান্তের প্রতিবাদ জানিয়ে আর খেলতে রাজি হয়নি সাদা কালোরা। শুরুতে 10 মিনিট, পরে আরও 2 মিনিট অপেক্ষা করার পর আবাহনীকে জয়ী ঘোষণা করা হয়। এর ফলে আবাহনী পূর্ণ পয়েন্ট পাওয়ায় এখন মেরিনার ইয়াংসের সমান 37 পয়েন্ট আকাশে নীলদের। আর 35 পয়েন্ট নিয়ে শিরোপার রেস থেকে ছিটকে গেছে মোহামেডান। তবে ম্যাচ যে সময় বন্ধ হয় তখন 3-2 গোলে এগিয়ে ছিল সাদা কালোরা। তাদের দাবি মোহামেডানই ম্যাচ জিতেছে, সাথে শিরোপাও। সেই বিশ্বাসে উদযাপনও করেছে সাদা কালোরা। ফেডারেশনে ফল পরিবর্তনের দাবি জানাবে ক্লাব কর্তৃপক্ষ। না মানলে হকি থেকে নিজেদের প্রত্যাহারের হুমকি দিয়েছে ঐতিহ্যবাহী ক্লাবটি। যদি আমাদেরকে চ্যাম্পিয়ন ঘোষণা করা না হয়, এই ফেডারেশনের যারা অযোগ্য অদক্ষ কর্মকর্তা যারা আছে তাদের অধীনে আমরা অন্তত হকি আর কোনোদিন কোনো এই খেলা তাদের আন্ডারে খেলব না। ফল মেনে নিয়েছে আবাহনী, তবে শিরোপা উদযাপন করতে পারেনি। পয়েন্ট সমানের প্রেক্ষিতে অতীতে 3 বার যুগ্ম চ্যাম্পিয়ন ঘোষণার নজির আছে, তবে বাইলজে প্লে অফও উল্লেখ আছে। আকাশে নীলরা প্লে অফ ম্যাচ খেলতে চায়, মেরিনার্সের ভাবনায় যুগ্ম চ্যাম্পিয়নশিপ। অবশ্যই আমরা প্লে অফ ম্যাচ খেলবো, যেটা বাইলজ সেটাই আমরা চাই।
ওটাই আমরা খেলতে চাই। বাকিটা ফেডারেশন বুঝবে কি করবে, কিন্তু আমরা প্রথম থেকে বাইলসকে মাথায় রেখেই খেলতে আসছি এবং এখন পর্যন্ত আমরা ওইটার মধ্যেই আছি। যৌথভাবে আমরা এবং আবাহনী অবশ্যই এটাই নিয়ম, তারা যা করছে, কিন্তু আমরা আল্লাহর রহমতে আমরা চ্যাম্পিয়ন হয়েছি এবং আমরা দেখেছেন আপনারা আমরা অনেক কষ্ট করেছি। ফেডারেশন জানিয়ে দিয়েছে আবাহনী মোহামেডান ম্যাচের ফল পরিবর্তনের আর সুযোগ নেই, তাদের লক্ষ্য এখন শিরোপা নির্ধারণ। শুক্রবার রাতেই আবাহনী মেরিনার্স দু ক্লাবকেই রোববার প্লে অফ ম্যাচ খেলার জন্য চিঠি দিয়েছে ফেডারেশন। ম্যাচ রেজাল্টের পরবর্তীতে কোনো কিছুই নেই, সেখানে মাঠে সম্পূর্ণভাবে ম্যাচ ক্লিয়ারলি রিফিউজড প্লেয়ার কারণে ম্যাচ সমাপ্ত ঘোষণা করে অপোনেন্ট টিমকে যে উপস্থিত ছিল তাকে জয়ী ঘোষণা করা হয়েছে, সেহেতু এই ক্ষেত্রে কোনো কিছুর বিবেচনার কোনো ক্ষেত্রই নেই। দিনের প্রথম ম্যাচে পিছিয়ে পড়েও পুলিশকে 4-2 গোলে হারায় মেরিনার্স, তাতেই শিরোপা দৌড়ে ভালোভাবে টিকে থাকে সবশেষ আসরের চ্যাম্পিয়নরা। লিগে 39 গোল মেরিনার্সের সোহানুর রহমান সবুজের, 1 গোলের জন্য ছোঁয়া হয়নি রফিকুল ইসলাম কামালের সর্বাধিক 40 গোলের রেকর্ড। ফয়জুল ইসলাম, চ্যানেল 24, ঢাকা। প্রতিবন্ধী দাবাড়ুদের নিয়ে ঢাকায় শুরু হলো ফিদে রেটিং দাবা। সারা দেশের 31 জন শারীরিক, দৃষ্টি ও শ্রবণ প্রতিবন্ধী দাবাড়ু অংশ নিচ্ছেন সুইস লিগ পদ্ধতির এই আসরে, যাদের 12 জনের আছে ফিদে রেটিং। শুক্রবার ফেডারেশনের দাবা কক্ষে আসরের উদ্বোধন করেন ক্রীড়া ফেডারেশন ফোরামের সভাপতি আসাদুজ্জামান কোহিনুর। অনুষ্ঠানে পৃষ্ঠপোষক ইস্পাহানি টি লিমিটেডের ডিজিএম HM ফজলে রাব্বি, ফিদে ডিজেবল কমিশন সদস্য মাসুদুর রহমান মল্লিক সহ দাবা ফেডারেশন এবং বধির ক্রীড়া ফেডারেশনের কর্মকর্তারা বক্তব্য রাখেন। এই ছিল কুল স্পোর্টস 24-এর এখনকার আয়োজন। খেলার সব আপডেট ও রিপোর্টগুলো দেখতে ভিজিট করুন facebook.com/sports24 team এই পেজে। ধন্যবাদ সঙ্গে থাকার জন্য।